বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সবচেয়ে বেশি বর্ষণের মুখে পড়তে পারে উত্তরাঞ্চল। বৃষ্টি অব্যাহত থাকবে সিলেটেও। এতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে সতর্ক করেছে পূর্বাভাস কেন্দ্র। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সারা দেশে। রোববার সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় সবচেয়ে বেশি ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর রাজধানীতে তা ৩৫ মিলিমিটার। আবহাওয়া অফিস বলছে, আগামী বুধ বৃহস্পতিবার পর্যন্ত এই ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এতে চট্টগ্রাম অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বাংলাদেশের উপরে যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, বিদায় এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত আছে। আমরা আশা করছি আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের ৩ থেকে ৪ তারিখ পর্যন্ত এই ধারা দেশের বিভিন্ন অংশে অব্যাহত থাকবে। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কখনো কখনো হয়তো কোনো অংশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এদিকে ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে সুরমা কুশিয়ারার পানি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিলেটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা কুশিয়ারা, জাদুকাটা, সারিগোয়াইন ইত্যাদি নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং এর ফলে কতিপয় পয়েন্টে স্বল্পমেয়াদী বিপদসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন সিলেট ও আসাম, মেঘালয়ে বৃষ্টি হবে। পাশাপাশি অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চল। এতে ব্রহ্মপুত্র, যমুনার পানি বিপদসীমা পার হলে মধ্যাঞ্চলেও রয়েছে বন্যার ঝুঁকি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।